আচ্ছা, আমি যদি বলি এই মিডিয়াম সাইজের চিজ ভর্তি চিকেন পিৎজাটা আমি বাড়িতেই মাত্র 15 মিনিটে বানিয়েছি, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? আর তোমরা তো কম বেশি সবাই জানো যে এই মিডিয়াম সাইজের চিকেন পিৎজাটা যদি আমরা বাইরে থেকে অর্ডার করি তাহলে কিন্তু 150 টাকার কমে কোনো মতেই আমরা পাবো না। আর বাড়ির সবার জন্য কিন্তু এইরকম একটা পিৎজা নিলে কোনো মতেই হবে না। আমি আজ বাড়িতেই পিৎজা বানিয়ে নিলাম মাত্র 70 থেকে 80 টাকার মধ্যে এইরকম মিডিয়াম সাইজের চিজ ভর্তি চিকেন পিৎজা, তাও আবার দুটো। আর এই পিৎজার টেস্ট বাইরের পিৎজার থেকে কিন্তু স্বাদে কোনো মতেই কম নয়, বরং বাড়ির বানানো পিৎজাতেই কিন্তু মাংসের টুকরোটা বেশি পাওয়া যায়। এছাড়াও এই পিৎজার সাথেই কিন্তু ক্যাপসিকাম বা অনিয়ন অ্যাড করা যায়, আর চিজটাও দেওয়া যায় মনের মতো করে। তোমরা আশা করি পিৎজাটা দেখেই বুঝতে পারছো এর টেস্টটা ঠিক কিরকম হয়েছে। তোমরাও কিন্তু চাইলে বাড়িতেই বাচ্চাদের অনায়াসেই মন জয় করে নিতে পারবে। তাহলে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু টুকরো টুকরো করে কাটা আছে, তার সাথে পেঁয়াজটাও একটু বড় সাইজের কাটা আছে। আচ্ছা, আমি প্রথমেই বলে রাখি মাংসটা নরম হবার জন্য আমি ভিনেগার দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। কোনো রকম নুন বা গোলমরিচ অ্যাড করিনি। এরপর আমি কড়াতে তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, তবে আমি আর কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম না, যার জন্য মাংসগুলো একটু কড়াতে আটকে আছে। তবে কোনো অসুবিধা নেই, এটা কড়াটা গরম হয়ে যাওয়ার পরে মাংসগুলো অটোমেটিক ছেড়ে যাবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এবার পরিমাণ মতো লবণ, সোয়া সস, কেটে রাখা পেঁয়াজের টুকরো, আর তোমরা কিন্তু এখানে ক্যাপসিকাম বা টুকরো টুকরো করে রাখা টমেটোও দিয়ে দিতে পারো। যদি বাড়িতে কর্ন থাকে সেটা দিলে খুবই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ, আর আদা রসুনের পেস্টটা দিলেও ভালো হয়, তবে আমি এবারে দিলাম না, কিন্তু আমি এর আগের বারেও বানিয়েছিলাম, সেই টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে। আর এই টাইমে গ্যাসের আঁচ থাকবে মিডিয়াম টু লো, একদমই হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু সমস্ত জিনিসগুলো কড়ার সাথে জড়িয়ে যাবে আর মাংসের টুকরোগুলোও ঘেঁটে যেতে পারে। মাংস তো এমনিতে নরমই আছে, যেহেতু ভিনেগার দিয়ে ম্যারিনেট করা ছিল। শুধু মাংসতে যাতে মশলা ঢোকে তার জন্য হালকা আঁচে চাপা দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে নিতে হবে। আচ্ছা, তোমরা এখানে বলতে পারো যে আমি কি মশলা অ্যাড করলাম। এখানে আমি হালকা অল্প পরিমাণে একটু ম্যাগি মশলা অ্যাড করলাম। তোমরা এটা দিতেও পারো, নাও পারো, তবে আমাদের একটু ম্যাগি মশলার সেন্টটা খুব ভালো লাগে, যার জন্য এটা আমরা ব্যবহার করলাম। এবার চলো পিৎজার সসটা বানিয়ে নেওয়া যাক। এটা আমি বাড়িতেই করছি। এতে আমি একটু বেশি পরিমাণে টমেটো সস নিলাম, তার মধ্যে একটু দিয়ে দিলাম মেয়োনিজ, এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। জানি চিলি ফ্লেক্সটা সবার ওপরে দেয়, পিৎজার বেসটা যাতে একটু স্পাইসি লাগে তাই আমি এখনই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। আর এখানেও কিন্তু আমি একটু অল্প পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করব, যাতে পিৎজাটা আরও টেস্টফুল হয়। এবার এগুলো সব কটা ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে পিৎজার সস। এবার আমি বলি যে 70 থেকে 80 টাকার মধ্যে আমি কিভাবে মিডিয়াম সাইজের চিজ ভর্তি চিকেন পিৎজা বানাবো। আমাদের এখানে না মানে পিৎজার যে বেসটা ওটা বিক্রি হয়, দুটো মিডিয়াম সাইজের পিৎজার বেস, যেটা 30 থেকে 35 টাকা নেয়। কাদের কোন জায়গাতে কত টাকা নেয় আমি ঠিক জানি না, তবে এখানে ওই সাইজের মানে মিডিয়াম সাইজের পিৎজার বেসটা 30 থেকে 35 টাকাই নেয়। আর সেটা তোমরা দেখতেও পাবে, এই যে এই পিৎজাটা নেয়। আশা করি সব জায়গাতে একই নেবে। আর এই পিৎজা বেসের মধ্যে দিয়ে দিতে হবে আমাদের বাড়িতেই বানানো পিৎজার সসটা। এই বেসের মধ্যে ভালোভাবে সসটা লাগিয়ে দিতে হবে। তারপরে একটু চিজ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব আমাদের তৈরি করা মানে মশলাদার চিকেনটা, যেটা আমরা একটু আগে পেঁয়াজ আর নানা রকম মশলা দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পিৎজা বেসের সব জায়গায় কিন্তু আমি মশলাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ। এই চিজটা আমি আমুলের নিয়েছি, এর একটা কিউব 15 টাকা নিয়েছে, আর আমি একটা পিৎজার জন্য একটা কিউবই ইউজ করছি। আর যে যেমন চিজ পছন্দ করো সে সেই রকম পরিমাণে চিজটা ব্যবহার করো। চিজটা দিয়ে দেওয়ার পর এবার আমি মাংস আর পেঁয়াজটা ভালোভাবে চারিদিকে সাজিয়ে নেব, যাতে সব জায়গাতে মাংসের টুকরোগুলো পড়ে আর কি। এরপরেও দিয়ে দেব আমি আরও চিজ গ্রেট করে।
তারপরেই দিয়ে দেবো অরিগ্যানো। আর এই অরিগ্যানোর জন্যই কিন্তু পিৎজার টেস্টটা একটু বেশিই বেড়ে যায়। ব্যাস, পিৎজা তো রেডি হয়ে গেল। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে একটা কিছু ঢাকা দিয়ে রাখতে হবে। একদমই গ্যাসের আঁচটা কিন্তু জোরে দেবো না, তাহলে কিন্তু পিৎজা বেসের নিচের দিকটা পুড়ে যেতে পারে, কেননা এটা অলরেডি প্রসেস করা। শুধু এটা 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রাখলেই এটা পুরোপুরি কুক হয়ে যাবে। আর যেহেতু মাংসটাও কুক করা, তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না, শুধু যা চিজটা মেল্ট হতে সময় নেবে। কি পিৎজা বানানো খুবই সহজ না? তাহলে বাড়িতেই তোমরা কিন্তু 70 থেকে 80 টাকার মধ্যে পিৎজা বানিয়ে নিতে পারবে। 30 থেকে 35 টাকার মধ্যে ব্রেড নিয়ে নিও, মানে পিৎজার বেসটা নিয়ে নিও, তারপরে চিজ নিয়ে নিও, আর বাদ বাকি জিনিস তোমাদের মোটামুটি বাড়িতে অলরেডি থাকে। আর অরিগ্যানোর পাতা মাত্র 10 টাকা, তোমরা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যেতে পারো। তাহলে আর দেরি কেন, বাড়িতেই চটপট এইরকম চিকেন পিৎজা বানিয়ে নাও আর আমাকে কমেন্ট করে জানাও এর টেস্টটা কেমন হয়েছিল। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু এটা শেয়ার করতে পারো, তাদেরও কিন্তু অনেকটাই কাজে লাগবে। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু একটা পিৎজা অলরেডি হয়ে গেছে। এই দেখো, চিজগুলোও কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, আর পিৎজা থেকে কিন্তু একটা দারুণ স্মেল আসছে, যেন ডোমিনোজের পিৎজা খাচ্ছি। এরপরে গরম অবস্থাতে আমি পিৎজাটা একটা ছুরি বা খুন্তির সাহায্যে পিৎজা ট্রায়াঙ্গেল আকারে কেটে নিয়েছি। কি পিৎজাটা একদম পারফেক্ট লাগছে না? বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট এসে যায়, কোনো রকম ঝুটঝঞ্ঝাট ছাড়াই এইরকম চিজ ভর্তি চিকেন পিৎজা বানিয়েই খুব সহজেই গেস্টের প্রশংসা পাওয়া যায়। কি একদমই বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস যদি না হয় একবার ট্রাই করতেই পারো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।